Previous section was study of structure of nucleotide. In this section we study about structure of DNA. So headline karo structure of DNA depend on X-ray crystallography, X-ray crystallography এটা বায়োফিজিক্সের একটা পার্ট। এখানে এক্স-রে পাঠিয়ে বিভিন্ন বায়োমলিকুলসের স্ট্রাকচারকে বিবেচনা করা হয় বা একে বলা হয় photographs of biomolecules। এক্স-রে ক্রিস্টালোগ্রাফি কে দিয়েছিলেন? এটা হচ্ছে সায়েন্টিস্ট মরিস উইলকিন্স অ্যান্ড রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন। DNA X-ray crystallography given by scientist Maurice Wilkins and Rosalind Franklin, and also depend on base pairing rule or Arwin-Chargaff rule এর উপর নির্ভর করে বেস পেয়ারিং রুল আর আয়রন-চার্গাফ রুলের উপর নির্ভর করে সায়েন্টিস্ট ওয়াটসন অ্যান্ড ক্রিক তাহলে এক্স-রে ক্রিস্টালোগ্রাফির উপর নির্ভর করে এবং বেস পেয়ারিং রুল বা আরউইন-চার্গাফের রুলের উপর নির্ভর করে দুজন সায়েন্টিস্ট ওয়াটসন এবং ক্রিক একটা মডেল দিয়েছিলেন। সেই মডেলটার নাম কি? ডাবল হেলিক্স model. It is very simple but unique. Double helix model. It is very simple but very unique. ডাবল হেলিক্স মডেল কে দিয়েছিল? সায়েন্টিস্ট ওয়াটসন এবং ক্রিক। তাহলে এখানে এক কোশ্চেন দেওয়া হয় এক্স-রে ক্রিস্টালোগ্রাফি বা ফটোগ্রাফস অফ বায়োমলিকুলস গিভেন বাই রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন অ্যান্ড মরিস উইলকিন্স এবং বেস পেয়ারিং রুল বা আরউইন-চার্গাফ রুলের উপর নির্ভর করে ওয়াটসন এবং ক্রিক একটা ইউনিভার্সাল মডেল দেন ডিএনএ এর স্ট্রাকচারের উপরে, যাকে বলা হয় ডাবল হেলিক্স মডেল। ইট ইজ ভেরি সিম্পল বাট ইউনিক। Salient features of this model. Salient features of these models are: first one is DNA is made up of two strands. স্ট্র্যান্ডের বাংলা হলো তন্ত্রী। DNA is made up of two strands. Each strand, আমরা এই যে ভাষাগুলো লিখছি এর প্রত্যেকটা আবার ছবি আকার আমরা দেখব যখন ছবি আঁকবো DNA। Each strand is made up of পলিনিউক্লিওটাইড, মানে অসংখ্য পলিনিউক্লিওটাইড দ্বারা গঠিত। ইচ স্ট্র্যান্ড ইজ মেড আপ অফ পলিনিউক্লিওটাইডস। তারপরে টু স্ট্র্যান্ডস অফ ডিএনএ is anti-parallel. Two strands of DNA is anti
parallel. Two strand never cross each other. দুটো স্ট্র্যান্ড কখনো পরস্পরকে ক্রস করে না। অ্যান্টি প্যারালাল, টু স্ট্যান্ডস আর অ্যান্টি প্যারালাল। একটু পরে আসছে, আমরা অ্যান্টি প্যারালালটাকে ছবির মাধ্যমে দেখব। টু স্ট্যান্ডস অফ ডিএনএ ইজ অ্যান্টি প্যারালাল। Two strands of DNA is anti-parallel. তারপরে two strands of DNA is anti-parallel. Here the purine pair with pyrimidine. In the strand purine pair is pyrimidine. আমরা আগের ক্লাসে দেখেছিলাম পিউরিন কি কি হয়, এ এবং জি অ্যাডিনিন এবং গুয়ানিন, পাইরিমিডিন হয় সাইটোসিন এবং থায়ামিন। কেন আমরা এখানে ইউরাসিল লিখলাম না, কারণ ডিএনএতে ইউরাসিল নেই, এই জন্য আমরা পাইরিমিডিন বেস হিসাবে ইউরাসিল লিখিনি। যেখানে এ অলওয়েজ পেয়ার উইথ টি with two hydrogen bonds and C always pair with G with 3 hydrogen bond. পরের পয়েন্ট হলো diameter of DNA is 20 angstrom. Diameter of DNA is 20 angstrom. Next point, 1 ton অর্থাৎ 360 ডিগ্রি is equal to 34। DNA একটি সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য কত হয় 34 angstrom, বা একে বলা হয় 3.4 ন্যানোমিটার। 3.4 ন্যানোমিটার। One ton includes ডিএনএ হেলিক্সের মধ্যে যখন একটা টার্ন হবে তাহলে সেখানে 10 বেস পেয়ার। 1 টার্ন ইনক্লুডস 10 বেস পেয়ার্স। বেস পেয়ার্সের গল্প আমরা আসছি একটু পরে। 1 টার্ন ইনক্লুডস 10 বেস পেয়ার্স। Distance between two base pair is 3.4 angstrom. Distance to base pair 3.4 angstrom. DNA helix is right-handed and টানটা কোন দিকে clockwise turn. DNA helix is right-handed and clockwise turn.
এটা গেল ডিএনএ এর ডাবল হেলিক্স মডেলের স্যালিয়েন্ট ফিচার্স। এরপরে আমরা যেগুলো বললাম এগুলো আমরা প্রত্যেকটা একটা একটা করে ছবির মাধ্যমে দেখব। তো প্রথমে আমরা ফিরে আসছি যে এগুলো আমি প্রিভিয়াস ক্লাসেও বলেছিলাম যে সায়েন্টিস্ট ফ্রেডরিক মিচার 1869 সালে এগুলা লিখে নিতে পারেন, সেটি বই আছে। সায়েন্টিস্ট ফ্রেডরিক মিচার 1869 সালে নিকলিন ডিসকভার করেন এবং তৎকালীন অবস্থায় ততটাভাবে মাইক্রোস্কোপের উন্নতি না, মাইক্রোস্কোপ ঠিকঠাকভাবে আসেনি বলে বা কমিউনিকেশন প্রবলেমের জন্য তিনি বিশেষ কোনো কনক্লুশন দিতে পারেনি। পরবর্তীকালে 1953 সালে বা 1952 সালে মরিস উইলকিন্স এবং রোজালিন্ড ফ্র্যাঙ্কলিনের এক্স-রে ক্রিস্টালোগ্রাফি, আরউইন চার্গার ভেসপারিন রুলের উপর নির্ভর করে 1953 সালে সায়েন্টিস্ট ওয়াটসন এবং ক্রিক ডিএনএ ডাবল হেলিক্স মডেল দেন। এটা প্রথমে লেখা আছে, দেখো। তারপরে আর প্রত্যেকটা একটা একটু আলোচনা করছি এবারে। যেগুলো বললাম ওগুলো আমি ছবির আকারে আমি দেখাচ্ছি এখানে। যে এই ডিএনএ এর একটা স্ট্র্যান্ড, আরেকটা স্ট্র্যান্ড কেমন হবে, টু স্ট্র্যান্ড। এটার পোলারিটি যদি 3 প্রাইম হয় তবে 5 প্রাইম, আরেকটার পোলারিটি যদি 5 প্রাইম হয় আরেকটা হবে কি 3 প্রাইম। টু স্ট্র্যান্ডস আর অ্যান্টি-প্যারালাল। Two strands are anti-parallel. 5 prime phosphate, 3 prime OH. 3 prime OH, 5 prime phosphate. ডিএনএ তাহলে কি বলেছিলাম না, যে ডিএনএ ইজ মেড আপ অফ টু স্ট্র্যান্ড। একটা স্ট্র্যান্ড কালো দিয়ে বোঝা যায়, আরেকটা স্ট্র্যান্ড এটা। ইচ স্ট্র্যান্ড ইজ মেড আপ অফ মেনি পলিনিউক্লিওটাইড, এর মধ্যে অসংখ্য নিউক্লিওটাইডস আছে। আর টু স্ট্র্যান্ডস আর অ্যান্টি প্যারালাল, একটার পোলারিটি যদি 5 প্রাইম টু 3 প্রাইম হয়, অর্থাৎ এরকম করে পোলারিটি নির্ণয় করা হয় 5 প্রাইম টু 3 প্রাইম, আরেকটা হয় 3 প্রাইম টু 5 প্রাইম। অর্থাৎ এখানে যখন পোলারিটি লেখা হয়, পোলারিটি যখন লেখা হয় 5 প্রাইম টু 3 প্রাইম, আরেকটা পোলারিটি কি লেখা হয় না 3 প্রাইম টু 5 প্রাইম। যখন ডিএনএ কে আঁকা হয় এরকম করে একটা হবে 5 প্রাইম 3 প্রাইম, 3 প্রাইম, এটা হবে 5 প্রাইম 3 প্রাইম। তখন এইদিকে তীর চিহ্নটা এরকম করে দিতে হয়। যখন আলাদা আলাদা একটা করে স্ট্র্যান্ড এঁকে বোঝানো হয় তখন এরকম করে বোঝাতে হয় পোলারিটি। তাহলে টু স্ট্র্যান্ডস আর অ্যান্টি প্যারালাল, অর্থাৎ একটা হয়ে গেছে 5 প্রাইম টু 3 প্রাইম আর একটা 3 প্রাইম টু 5 প্রাইম। দুটো স্ট্র্যান্ড কখনো পরস্পরকে ক্রস করে না, দুটো স্ট্র্যান্ড পরস্পরকে এরকম কোনো ক্রস করে না, অ্যান্টি প্যারালাল হয় এবং টু স্ট্র্যান্ড নেভার ক্রস ইচ আদার। ডিএনএ স্ট্রাকচার যদি আমরা দেখি, এই ডায়ামিটার কত হয় বলে দেওয়া ছিল 20
অ্যামস্ট্রং। আচ্ছা, দুটো গ্রুপ পাওয়া যায় এইখান থেকে এইটা, বা এইটা আর এইটাকে বলা হয় কি গ্রুপ না মাইনর গ্রুপ, আর এইটাকে বলা হয় মেজর গ্রুপ বা শ্যালো ডিপ্রেশন বা ডিপ ডিপ্রেশন। when we say one turn, যখন আমরা বলি একটা টার্ন, one turn of DNA helix, তখন কি বলতে হয়? one turn is equal to from one minor group to next minor group। এই একটা গ্রুপ থেকে এই একটা গ্রুপ, এটা কমপ্লিট টার্ন। বা এটাও হতে পারে ফ্রম ওয়ান মেজর গ্রুপ টু অ্যানাদার মেজর গ্রুপ, অর ফ্রম ওয়ান মেজর গ্রুপ টু নেক্সট মেজর গ্রুপ। যদি এটা বাদ দিই তাহলে এইখান থেকে এটাও একটা কমপ্লিট টার্ন, বা এই একটা মাইনর গ্রুপ থেকে এই একটা মাইনর গ্রুপ, এটাও একটা কমপ্লিট টার্ন। এটি কমপ্লিট টার্ন এর মধ্যে কটা বেস পেয়ার থাকে? এরকম করে 10টা বেস পেয়ার থাকে, 3 4 5 6 7 8 9 10। One complete turn includes 10 বেস পেয়ার। ডিএনএ একটি সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য মধ্যে 10টি বেস পেয়ার থাকে। এরপরে আমরা কি লিখব? ডিস্টেন্স বিটুইন টু বেস পেয়ার। আর একটি কমপ্লিট টার্নের দৈর্ঘ্য কত দাঁড়ায় এখানে? 34 আর্মস্ট্রং। যদি 34 আর্মস্ট্রং হয় তাহলে দুটো বেস পেয়ারের মধ্যে দূরত্ব কত হবে? দুটো বেস পেয়ারের মধ্যে দূরত্ব হবে 34 ডিভাইডেড বাই 10, 3.4 আর্মস্ট্রং। 3.4 আর্মস্ট্রং। এর একটি সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য 34 আর্মস্ট্রং, আর দুটো বেস পেয়ারের মধ্যে দূরত্ব কত হবে? 34 আর্মস্ট্রং। একটা কোশ্চেন দেওয়া হলো 680 আর্মস্ট্রং দীর্ঘ ডিএনএতে কতগুলি বেস পেয়ার থাকবে? উত্তর সহজ, 680-কে ভাগ করে দাও 34 দিয়ে, পেয়ে যাবে। তাহলে এতগুলো বেস পেয়ার হবে। 600 বা 680 অ্যাংস্ট্রম লেন্থ ডিএনএতে কতগুলি, হাউ মেনি বেস পেয়ার্স আর প্রেজেন্ট? 680 ডিভাইডেড বাই 34 ভাগ করলে এটা পাওয়া যাবে। এরপরে আছে এরপরে আমাদেরকে কি দেখতে হবে না ডিএনএ এর ব্যাকবোন কাকে বলা হয়? মনে রাখি সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার অ্যান্ড ফসফেটকে, ফসফেট, ডিঅক্সিরাইবোজ সুগার অ্যান্ড ফসফেটকে বলা হয় ডিএনএ এর ব্যাকবোন, এবং নাইট্রোজেন বেসগুলোকে বলা হয়, নাইট্রোজেন বেস আর প্রজেক্ট ইনসাইড, এদেরকে বলা হয় প্রজেক্ট
ইনসাইড, এরা ভেতরের দিকে থাকে। বা নাইট্রোজেন বেস ফ্রম ব্রিজ, সেতু গঠন করে। প্রজেক্ট ইনসাইড ফ্রম ব্রিজ। ভেরি ইম্পর্টেন্ট, ডিএনএ এর ব্যাকবোন বা একে বলা অনেক সময় স্কেলিটন। স্কেলিটন কাকে বলা হয়? সুগার অ্যান্ড ফসফেট কে।